আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় 1035 জন তারা লোকবল নিয়োগ করবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লাইনম্যান হিসাবে এরা কাজ করতে পারবে। তো এই লাইনম্যান হিসাবে 1035 জনের যে নিয়োগটা, সেই নিয়োগটা এই গতকালকে প্রকাশ হয়েছে 26 তারিখে। তো আজকে আমরা একটু এই লাইনম্যান সম্পর্কে কথা বলবো, এই লাইনম্যানের কাজ কী এবং কে কে এখানে আবেদন করতে পারবেন। আসুন আমরা দেখি। এখানে পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান। লাইনম্যানের কাজ হচ্ছে কি সেটা একটু বলি। লাইনম্যানের কাজ হচ্ছে আপনার বিদ্যুতের যে আপনার এই যে লাইনগুলো নেওয়া হয় আমাদের বর্তমানে, যে উপর থেকে লাইনগুলো টানা হয়, এই লাইনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অথবা বন্যা বাদলের সময় যদি এগুলো কোনো আপনার সমস্যা হয়, এগুলোই লাইনম্যানের কাজ হলো ঠিক করা, অথবা গিয়ে কোনো জায়গায় যদি ফিউজ সমস্যা হয় তাহলে ফিউজটা চেঞ্জ করা, অথবা কোনো জায়গায় যদি ট্রান্সমিটারে সমস্যা হয় তাহলে এটাকে আবার পুনরায় অন্য একটা এনে এইখানে লাগিয়ে দেওয়া। এইসবই হচ্ছে লাইনম্যানের বেসিক কাজ। তো এইখানে লোক সংখ্যা নেবে 1035 জন। বয়স হচ্ছে 19/5/2026 তারিখের মধ্যে 18 বছর থেকে 21 বছর হতে হবে, অর্থাৎ 21 বছরের বেশি হলে এখানে সে আবেদন করতে পারবেন না। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস বা সমমান পরীক্ষায়। তবে কথা হচ্ছে এখানে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। লাইনম্যানে যারা কাজ করবেন এরা সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আবেদন করতে পারবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সায়েন্সের স্টুডেন্ট দরকার এবং শারীরিক কিছু যোগ্যতা আছে, এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কেননা বৈদ্যুতিক খুঁটি স্থাপন ওঠানামার সক্ষমতা থাকতে হবে। কেননা এই বৈদ্যুতিক যে খুঁটিগুলো, এইগুলায় যে কোনো সমস্যা হলে আপনাকে উপরে উঠতে হবে এবং নিচে নামতে হবে। এই যে কাজের শারীরিক সক্ষমতা অবশ্যই থাকতে হবে। এছাড়াও শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড, বুকের মাপ 23 ইঞ্চি। এছাড়াও আরও নানা রকমের শর্ত হিসেবে 7 মিনিটে 1 মাইল আপনাকে দৌড়তে হবে এবং ফিরে আসতে হবে। এরকমের কিছু শারীরিক গঠন রয়েছে। এখানে বেতন স্কেল হচ্ছে আপনার প্রবেশকালীন সময় নির্ধারিত বেতন হচ্ছে 15,500 টাকা, এবং পরবর্তীতে 16 অনুযায়ী 2016 অনুযায়ী 16,000 টাকা হবে, 16,600 টাকা হবে। এবার আমরা এখানে কীভাবে আবেদন করতে পারি। আপনারা যারা এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করতে চান তাদের অবশ্যই নির্ধারিত আবেদন ফরম, অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেবেন www.eb.gov.bd। এইখানে গিয়ে আপনারা A4 সাইজের একটি ওইখানে আবেদন পেয়ে যাবেন, আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওইটা আপনারা ডাউনলোড করে ওইখান থেকে বের করে এরপর আপনাকে ওইখানে সহজতে ওইগুলো পূরণ করে তারপরে আপনার জমা দিতে হবে হচ্ছে প্রত্যেক জেলায় আপনার যে পল্লী বিদ্যুৎ অফিসগুলো আছে ওইখানে জমা দিতে হবে। জমাদানের শেষ তারিখ হচ্ছে 19/5/2026 সকাল 9টায়, ঠিক আছে, এবং নিজে উপস্থিত থেকে এখানে জমা দিতে হবে। আর হচ্ছে এখানে আপনার কি কি দরকার তা হচ্ছে, একজন আবেদনকারীর জন্য অবশ্যই আবেদনপত্র লাগবে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে, ফটোকপি এবং সাময়িক সনদপত্র মার্কশিট এগুলো লাগবে ফটোকপি, নাগরিকত্ব সনদ লাগবে এবং পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। এই সবগুলোই আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে এরপরে আপনি অবশ্যই এগুলো আপনার নিজস্ব এলাকায় যে পল্লী বিদ্যুৎ রয়েছে অথবা আপনার জেলায় যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে ওখানে আপনি জমা দিতে পারবেন। আর হচ্ছে এই হস্তলিখিত আবেদনের সবথেকে বড় যেই কাজটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 200 টাকার পে অর্ডার অথবা আপনার ব্যাংক ড্রাফট করতে হবে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজার কর্মী 13 উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে। তাছাড়া আপনি যেই জেলায় আবেদন করতে চান ওই জেলার পল্লী বিদ্যুৎ সমিতির নামে আপনি 200 টাকা একটি ব্যাংক ড্রাফট আপনি পে অর্ডার কাটবেন, ঠিক আছে, অথবা ব্যাংক ড্রাফট কাটবেন। এর জন্য যে কোনো ব্যাংক অথবা আপনারা বেশিরভাগ এই পে অর্ডারগুলো সোনালী ব্যাংক থেকেই কাটা হয় বা সোনালী ব্যাংক থেকেই পাঠানো হয়। আপনারা সোনালী ব্যাংক অথবা অন্যান্য যে কোনো ব্যাংকেই কাটতে পারেন। আর হচ্ছে এইখানে আপনার আবেদনের শেষ তারিখ 19/5/2026 সকাল 9টা।
9 ঘটিকা। এর মধ্যে আপনাকে উপস্থিত হয়ে আপনাকে এখানে আবেদনপত্র জমা দিতে হবে। আপনারা যে যেই জেলা, এখানে 64টি জেলার আপনার পল্লী বিদ্যুৎ সমিতির লোকেশন দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে রাখি কিছু কিছু জায়গায়, যেমন ঢাকা, মানিকগঞ্জ, এদের মধ্যে আছে যেমন বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, এর পাশাপাশি নওগাঁ, সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, প্রতিটা জায়গার আপনার পল্লী বিদ্যুতের নাম দেওয়া আছে যে আপনি কোথায় আবেদনপত্রটি জমা দেবেন। তো আপনারা যারা পল্লী বিদ্যুতে লাইনম্যান হিসেবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার কাজ হচ্ছে আপনি পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট থেকে ফর্মটা আপনি নিয়ে নেবেন। এরপরে আপনি ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, পাশাপাশি আপনার যে কাগজপত্র আছে, আপনার ছবি, এগুলো আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাবেন। সত্যায়িত করানোর পরে আপনি ব্যাংক থেকে 200 টাকার একটি পে অর্ডার কাটবেন, যেটা হবে আপনি যেই পল্লী বিদ্যুৎ অফিসে এই লাইনম্যান হিসেবে কাজ করতে চান, অথবা যে পল্লী বিদ্যুতের অনুকূলে আপনি আপনার আবেদনটি করতেছেন, ওই পল্লী বিদ্যুতের অনুকূলে আপনি এই পে অর্ডারটা কাটবেন। এরপরে আপনি নিজে গিয়ে 19/5/2025 তারিখের পূর্বে আপনি এটা ওই জায়গায় আপনি জমা দিয়ে আসবেন। আপনারা যদি এই ফর্মটা না পান, তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্স অথবা আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এখানে আপনারা নক করবেন। আমি আপনাদের এই ফর্মটা দিব যদি আপনারা কেউ খুঁজে না পান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।